অবু, গরুর কালা ভুনা রেসিপি চাই। শুক্রবারের মধ্যে রান্না করে না দিলে জামাই নাকি বাড়িতে বের করে দেবে। এই নাও, দেখছো দেখছো কারবারটা। কনে যাবো মাবুদ, আপাতত দৌড়ই আগে গোশের দোকানে যাই, যাই হাড় চর্বি সহ নিয়ে চলে আসলাম 1 কেজি গরুর গোশ। এত সহজে ঘরোয়া মশলা যদি কালা ভুনা রাঁধতে পারো, জিন্দিগিতে কোনোদিন আর হোটেল রেস্টুরেন্টে যেয়ে কালা ভুনা খেতে ইচ্ছা করবে না। কড়াইতে নিয়ে নিছি 1 কাপের 3/1 সর্ষের তেল, ছাড়িয়ে দিলাম 4-5টা কাঁচা ঝাল, আর দিয়ে দিছি বেশ কিছুটা আদা কুচি, তারপর দিয়ে দিছি বেশ কিছুটা রসুন কুচি। বাইটে নেওয়ার পরে যেন আদা রসুন 2 টেবিল চামচের মতন হয়। দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি, খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে আইছে, নামানোর 2 মিনিট আগে প্রায় 20-22টা শুকনো ঝাল ছেড়ে দিছি। অনেকে কমেন্ট করে, অবু শুধু রান্না দেখালেই হবে, তুমি মুখে কিটি দেও, আমাদের একটু কও, আমরাও একটু লাগাই। আর বলিস নে রে শোনা, যৌবনে সারাদিন আয়না আর কুদাল নিয়ে বসে থাকতাম, শুদ্ধ বরণ হইতো আর খুঁড়তাম। এখন এই হাইলোরনিক সিরাম মাখা ধরেছি, মেস্তা ব্রণের দাগ দূর করে মুখের উজ্জ্বলতা বাড়াবে, ত্বকটা টান টান করবে, ওপেন পোর্সের সমস্যা থাকলে তাও দূর করবে। এখন অথেন্টিকটা তোমরা কনে পাবা, তার জন্য চলে যেতে হবে ঐশীস পেজে। পেজের লিংক আমি ক্যাপশনে আর কমেন্টে দিয়ে দিবানে। এইবার চলে আসি গুঁড়ো মশলাই। নিয়ে নিছি 1 চা চামচের মতন আস্ত ধনে, তারপর দিলাম 1 চা চামচ আস্ত জিরে, দিয়ে দিছি 4টে লবঙ্গ, আর পাতলা পাতলা সাইজে 4-5টা দারচিনি, মেলা বড় সাইজের এলাচ তো 8-10টা দিয়ে দিছি। তারপর দিছি 1/2 চা চামচ কালো গোলমরিচ, তারপর দিছি একটুখানি জয়ত্রী আর 2টো কালো এলাচ। তোমাদের ঘরে যদি এই দুটো না থাকে তা না দিলেও হবে, আমার ঘরে ছিল তাই দিয়ে দিছি। এইবার নিয়ে আসতেছি আসল মশলা, এর নাম কিন্তু রাঁধুনি। এই মশলা ছাড়া কালা ভুনার ফ্লেভার আনা একেবারেই অসম্ভব। 100 গ্রামের দাম নেছে মাত্র 50 টাকা। এই রাঁধুনি মশলাটাও 1 চা চামচ দিয়ে দিলাম, তারপর 2টো তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। 1 চা চামচ রাঁধুনি মশলা হলেই যা হয়ে যাচ্ছে, কিডা ওই 600 টাকা দিয়ে বড় বড় কোম্পানির কালা ভুনা মশলা কিনতে যাচ্ছে। এবার ওই তাওয়াটা গরম করে চুলোটা বন্ধ করে দিছি, তারপরে 1-2 মিনিটের জন্য শুকনো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব, যেন ফাইন করে একটু গুঁড়ো হয়ে যায়। মেলা কষ্ট হয়ে গেছে, বাটাবাটির ঝামেলায় আর গেলাম না, ব্লেন্ডারে একটা ঘুরলি দিয়ে নিয়ে আসি গে। দেখো দিনই কি ফাইন গুঁড়ো হয়ে গেছে। এইবার এর মধ্যে ওই প্রথমে যে ঝাল পেস্টটা ভেজে রাখিলাম, তাও ওপাশে ঠান্ডা হয়ে গেছে। তেল সহ একটুখানি পানি দিয়ে ছলছল করে বাটি নিয়ে আসি। কালা ভুনাতে বেরোতে হবে স্ট্রং একটা ভাজা ফ্লেভার, যেটা তুমি পেঁয়াজ রসুন ভাইজে বাইটে না দিলে পাবা না। এবার ওই মশলার সাথে খানিকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা নুন, আর 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো। সব একসাথে সুন্দর করে মাখায় রেখে দেবো প্রায় 20 মিনিট। এইরাম করে রানলি তোমার কালা ভুনা হবে সবার থেকে আলাদা, একদম হোটেল রেস্টুরেন্টের মতন ঘিরানার স্বাদ। এখন আর কড়াইতে তেল দিলাম না, কড়াইটা শুধু গরম করে গোশটা ঢেলে দিছি, আর গামলায় যেটুকু মশলা টসলা লাগিয়ে টেকেছিল তাই আবার একটুখানি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিছি। এতে কিন্তু আর পানি টানি কিছুই দেবো না, শুধু একটু নেড়ে টেড়ে দেবো আর ঢাইকে দেবো, আর একদম অল্প আছে গোশটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাইকে দেবো আর নাড়তে থাকবো। দেখিছো কতগুলো পানি বেরোইছে। তা তোমরা গোশ রান্নার সময় যদি পানিটাই না ছাড়ে, তা 1 কাপের মতো গরম পানি ঢেলে দিয়ে নে। নুনটা একটু কম মনে হয়েছিল তাই আর একটু করে নুন ছিটিয়ে দিলাম।